শিক্ষার্থীরা, আমরা ষষ্ঠ শ্রেণীর 2.2 অধ্যায়টি করছিলাম। আজকে চলে আসলাম আমরা 11 নম্বর অঙ্কতে। তোমরা যারা আগের অঙ্কগুলো দেখোনি, এখনো ক্লিয়ার করতে চাও, তোমরা আমার প্লে লিস্টে গিয়ে ষষ্ঠ শ্রেণীতে চলে যাবে, তারপরে সেখানে পেয়ে যাবে পার্ট বাই পার্ট, পার্ট 1 2 3 সিরিয়ালি দেখে ফেলবে, তাহলে অধ্যায়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে আপডেটগুলো পেয়ে যাও। তোমাদের শ্রেণীতে সিলেবাস অনুযায়ী আমি প্রত্যেক ভিডিওগুলো আপলোড করে দিব, অধ্যায় ভিত্তিক। তোমাদের যে পরীক্ষাতে যে অধ্যায়গুলো থাকবে আশা করি সময় মতো পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমরা চলো অঙ্কতে চলে যাই। আসো আমরা প্রশ্নটি একটু পড়ি। একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তাহলে তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? 200 জনের মধ্যে 5% আসেনি ওই দিন। তাহলে আমরা আগে দেখবো 200 জনের মধ্যে 5% কতজন হয়। তাহলে 100-র মধ্যে আমরা জানি এটা 5 জন, তাহলে 200-র মধ্যে কত আমরা ওই কি করে বের করব। তার মানে ওইটা হলো অনুপস্থিত। তো অনুপস্থিতটা যখন আমরা পেয়ে যাব, তখন এটা উপস্থিত মানে মোট শিক্ষার্থী থেকে বিয়োগ দিয়ে দিলে আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা শুরু করি, দেখাও। পাঁচ পার্সেন্ট অনুপস্থিতিতে 100 জন জনে অনুপস্থিত, আমরা জানি 5% মানেই হলো 100 জনে 5 জন অনুপস্থিত ছিল 5 জন। সুতরাং 1 জনে অনুপস্থিত ছিল, অবশ্যই রেজাল্ট ছোট আসবে যেহেতু 100 থেকে 1-এ চলে আসছে, 100 দিয়ে ভাগ। সুতরাং আমাদের মোট শিক্ষার্থী ছিল 200, তাহলে 200 জনে অনুপস্থিত ছিল। এখন তো অ্যান্সার বেশি আসবে, কারণ 1 জনে যা ছিল 200 জনে কি আরো বাড়বে। তাহলে 5 গুণন 200 ভাগ 100। যদি আমরা কাটাকাটি করে ফেলি, 2 আর 2 গুণে 10 জন। তার মানে ওই 200 জন শিক্ষার্থীর মধ্যে 10 জন অনুপস্থিত ছিল। কিন্তু আমাদের কিন্তু প্রশ্নে অনুপস্থিত চাইনি, চেয়েছে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল। তাহলে আমরা লিখব, সুতরাং মোট উপস্থিত ছিল সমান সমান মোট শিক্ষার্থী বিয়োগ অনুপস্থিত শিক্ষার্থী এত জন সমান সমান 190 জন। এটাই হলো আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অঙ্কতে, 12 নম্বর অঙ্কতে। শিক্ষার্থীরা, আমরা ষষ্ঠ শ্রেণীর 2.2 অধ্যায়টি করছিলাম। তো তোমরা যারা পূর্বের ভিডিওগুলো দেখোনি, তোমরা ব্যাকে গিয়ে আমার প্লেলিস্টে ঢুকে তোমরা ষষ্ঠ শ্রেণীর 2.2 অঙ্কগুলো দেখে নিতে পারো। তাছাড়াও 1.3 অধ্যায়টিও করে দেওয়া হয়েছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। বিশেষ করে তোমাদের সাময়িক পরীক্ষার যে সিলেবাস সেটাকে ভিত্তি করে আমরা অঙ্কগুলো আপলোড দিচ্ছি। তোমরা তোমাদের পরীক্ষা অনুযায়ী, সিলেবাস অনুযায়ী অঙ্কগুলো দেখে নিবে। চলো আমরা অঙ্কতে চলে যাচ্ছি। 12 নম্বর অঙ্কটি তোমরা একটু আমার সাথে পড়ো। জাহেদ 10% কমিশনে, কমিশন মানে তো জানোই ডিসকাউন্ট, যেটা তোমরা বেশি পরিচিত। জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? তার মানে বইটির যে মূল্য লেখা ছিল বইয়ে, ওই টাকা থেকে 10% কমিশন দিয়ে সে 180 টাকায় বইটি কিনেছে। তাহলে আমাদের এখন দেখো, মানে ব্যাপারটা এরকম, ধরো বইটির প্রকৃত মূল্য মানে বইয়ের মধ্যে লেখা ছিল 100, এখন সে ধরো 20% কমিশন পাইলো, তাহলে তার ক্রয় মূল্য কত হলো? 80 টাকা, তাই না? 20% কমিশন মানে 100-তে 20 টাকা কম, 80 টাকা। এখন এখানে সেটাই বলা হয়েছে, সে 80 বলতে এই সংখ্যাটা দিয়ে সে কিনেছে, এইটা কত? ঠিক আছে, তাহলে এখন আমরা 100-তে চিন্তা করতে হবে জিনিসটা। 100-তে যদি সে 10% কমিশন পেত, তাহলে কি হতো? দেখো সমাধান, দেখো 10% কমিশনে প্রকৃত মূল্য যদি 100 টাকা হতো, তাহলে ক্রয় মূল্য কত হতো? 100 বিয়োগ 10 সমান সমান 90 টাকা।
ঠিক আছে, তার মানে 90 টাকা দিয়ে সে কিনেছে এবং 100 টাকা তার কভারের মূল্য। এটা হলো আমাদের 10% কমিশন আমরা 100তে যদি হিসাব করি। এখন আমাদের হিসাবটা নিয়ে যেতে হবে 180তে। তাহলে দেখো ক্রয় মূল্য যদি 90 হয় তাহলে প্রকৃত মূল্য 100, সুতরাং ক্রয় মূল্য যদি 180 হয় তাহলে প্রকৃত মূল্য কত? এটাই হলো আমার অঙ্কন মূল থিমটা। তাহলে আমরা লাইনটা আবার লিখি যে ক্রয় মূল্য নব্বই টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য, যেহেতু রেজাল্ট ছোট আসবে 90 নিচে যাবে উপরে 100 টাকা, সুতরাং ক্রয় মূল্য 180 টাকা হলে প্রকৃত মূল্য, এখন রেজাল্ট বেশি আসবে তাই 180 গুণ হয়ে যাবে, নিচে 90 টাকা। আমরা একটু কাটাকাটি করে ফেলে 90 দুগুণে 180, 100 দুগুণে 200 টাকা। এটাই আমাদের উত্তর। তাহলে বইটির প্রকৃত মূল্য ছিল 200 টাকা, সেখান থেকে 10% কমিশনে সে 180 টাকায় কিনেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো।